কন্যাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি যদি চাও, সেটা অনেকবার বলা হয়েছে, অনেক ভিডিওতে রয়েছে, দেখে ওই 84-205 নাম্বারে ডিটেলসটা পাঠিয়ে দিলে ফ্রি কনসালটেন্সি পাবে। আর অনেকেই লাইফে পুরনো পরিচিত থাকে, তারা এক্সপেক্ট করে আমরা অমুক সময় কাজে লেগেছিলাম বা আমি তো পরিচিত। না না, সময়ের সাথে সাথে আমরা সবাই এগিয়ে যাই, তুমিও এগিয়ে যাচ্ছ, আমিও এগিয়ে যাচ্ছি। আজ থেকে 10 বছর আগে তুমি আমার কোন কাজে লেগেছিলে আর আমি তোমাকে তার বদলে পয়সা দিয়েছিলাম কি না সেটা মাথায় রাখতে হবে, কারণ আমি তো ফ্রিতে কারোকে দিয়ে কাজ করাই না। এবং সেই পরিচয়ের সূত্র ধরে তুমি আজকে এসে আমাকে বলবে তোমার কাজ করে দিতে, খাতির মারতে আসবে, আমার কাছে কিন্তু অ্যালাউড নয়। ইনফ্যাক্ট আমি একা থাকাটাই বেশি পছন্দ করি। মানুষের সান্নিধ্য থেকে, মুখোশ পরা মানুষের সান্নিধ্য বড় বিরক্তিকর, ঘেন্না করে। কাস্টমার যারা আছে তাদের মধ্যেও মুখোশ আছে, তো তারা টাকা দেয়, আমি তাদের কাজ করে দিয়ে এইটুকুই আমার কাছে ফুল স্টপ। খুব বেশি ভেতরে আমি ঢুকতে চাই না। সমস্যা হলে তখন বুঝিয়ে বলার চেষ্টা করি, বুঝলে ভালো, না চলে যাও। তো আজকের কথা হচ্ছে যে অনেকেই আজকাল দেখছি ক্রিস্টাল করছে, পাথর করছে, এই মালা ওই মালা, তারপর তোমার এটা তো লেগেই রয়েছে টোটকা, তেজপাতা জ্বালানো, লবঙ্গ জ্বালানো, আরো কিসব কিসব বলে না অনেকে। এবার আমাকে বলো যে তোমার ভাগ্য তো সেটাই, তোমার কর্মফলে তুমি নিয়ে জন্মেছো, যে সময়টায় তুমি জন্মেছো, সেই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, সেইটা দিয়ে তোমার এই ছকটা তৈরি হচ্ছে। এইখানে গ্রহদের পজিশনটা জ্যোতিষী হিসেবে আমি প্লেস করছি। শব্দে যেও না, বিভিন্ন দিকে বিভিন্ন শব্দ হয়, ওটা ওকে এত হাইলাইট করা দরকার নেই, আমি একটু জোরেই কথা বলছি। তো তোমার কর্মফলে যা কিছু নিয়ে জন্মেছো, তোমারই কর্মফলে আমরা অনেক জন্ম ক্রস করে এই জন্মে এসেছি। যা কিছু সম্পর্ক এই জন্মে, এই জন্মটা যখন চলে যাবে, শরীর ছেড়ে দেবো, ব্যাস শেষ, গল্প শেষ। তখন নতুন জন্ম, নতুন আত্মীয় স্বজন। তো এইখানে যা কিছু আছে, এখানে যদি তোমার বৃহস্পতি খারাপ থাকে, তোমার আর্থিক কন্ডিশন খারাপ, তুমি কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করলে না, কোনো তান্ত্রিকের সাপোর্ট নিলে না, তুমি কোথাও একটা ফ্লাইং ইউটিউবে শুনলে যে বৃহস্পতি খারাপ, এইটা পড়লে অর্থ আসবে, তুমি পড়ে নিলে, আসবে? এসছে? সত্যি কথা বলো তো, না। টাকার জন্য জুয়া খেলতে চলে গেলে ডুববে। বৃহস্পতি যখন খারাপ, তো বা শো করছে এখানে, বা কোনো এমন কোনো যে গ্রহটা এখানে, তোমার গ্রহ যে গ্রহটা তোমায় অর্থ দেবে, যেমন যদি মেষ হয়, মেষের একাদশপতি এখানে শনি, আবার যদি বৃষ হয়, বৃষের একাদশপতি বৃহস্পতি। তো কোন লগ্ন, কোন রাশি সাপেক্ষে কে তোমায় টাকা দেবে সেটা তো জ্যোতিষী বলতে পারবে। তুমি নিজের ইচ্ছে মতো একটা ক্রিস্টাল, কোনো মালা বা রিসলেট বা পরে নিলে, পাথর পরে নিলে, তাতে কি সত্যি হয়? উল্টে কি হয়, যেহেতু তোমার জ্যোতিষ জানা নেই, তন্ত্রের লাইনটাও জানা নেই, গ্রহ নক্ষত্রের পজিশন জানা নেই, তখন ওই তুমি ভাবছো ওইটা পরে আমার ভালো হবে, উল্টে বিভিন্ন দিকে খারাপ হয়ে যায়। এটাই হয়। এবং মিলিয়ে নিয়েও কথাটা ঠিক বলছি কিনা, তোমার মনে হলো যে আচ্ছা অমুকে তো বলেছে, আরে সার্বিকভাবে কোনো জ্যোতিষী তান্ত্রিক বললো এইটা করলে এইটা ভালো হয়, আমি হয়তো সার্বিকভাবে বললাম বৃহস্পতির জন্য হলুদ রংটা ভালো। এবার তোমাকে তো জ্যোতিষীর দ্বারস্থ হয়ে তোমাকে জানতে হবে তোমার বৃহস্পতি কিরকম আছে, তুমি আদৌ হলুদ রংটা পরবে কি না, তোমার জন্য কোন রংটা সুটেবল, তোমার জন্য কোন নাম্বারটা সুটেবল হয়। তুমি ভালো জ্যোতিষী বা স্পিরিচুয়াল গাইড সিলেক্ট করো, না হলে বসে 10-20 বছর জ্যোতিষবিদ্যা শেখো, তারপর নিজেরটা নিজে করো। কোন জ্যোতিষী বলেছে হলুদ রংটা পরলে বা হলুদ ক্রিস্টাল পরলে কি সাদা ক্রিস্টাল পরলে বা অমুক রঙের ড্রেস পরলে ভালো হয়, সে তো সার্বিকভাবে বলছে বৃহস্পতির জন্য হলুদ রংটা সুটেবল। এবার তোমার জন্মছকে বৃহস্পতি ভালো আছে কি নেই সেটা নিয়ে তুমি জানার
অত শোনার বোঝার সময় নেই তোমার। জ্যোতিষীর কাছে আমি সামনে অ্যালাউ করি না কেন, সব ফোনে, অডিও কলে। প্রথম হলো ফ্রি কনসালটেন্সি, 5-10 মিনিট 15 মিনিট নিয়ে নাও, যা কোশ্চেন আছে জেনে নাও। এবার পেইড কনসালটেন্সি, অ্যাকাউন্টে টাকা পাঠাও, অডিও কনসালটেন্সিতে যাও। এরপরও যদি বলো যে আমাকে তোমার কাজ নিতে হবে, তাহলে ভিডিও কনসালটেন্সি, তখন আমি অ্যালাউ করলে ভিডিওতে কথা হবে, তুমি তোমার জায়গায় বসে কথা বলবে, আমি আমার জায়গায় বসে কথা বলবো। সামনে এসে ন্যাকামো করার দরকার নেই। অনেকেই আছে সামনে এসে খুব ব্যস্ততা দেখায়, বা মাথা মোটা বুঝতে পারছে না, তো সেটা তো প্রকাশ করবে না, আমার না অনেক কাজ আছে, আমার না অনেক কাজ আছে, ও আচ্ছা এটা করলে কী হবে, আচ্ছা ওটা করলে কী হবে, উটপাট প্রশ্ন করে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করে। আমার তাতে সমস্যা নেই, তুমি বুদ্ধিমান হলে আমার কোথায় সমস্যা? সমস্যাটা ওইখানে যে তোমার ওই বুদ্ধির দ্বারা যে একটা না একটা উৎপটাং কাজ করবে। কি ধরো তান্ত্রিক হিসেবে আমাকেও টাকা দিলে, সিলেক্ট করলে, এবার আমাকে যাচাই করতে আরেকজনকেও টাকা দিলে, তার কবচ পাথরও পড়ে রইলে, তারপর দুজনকেই বলবে ওই কাজটা হচ্ছে না তো, মানে জ্বর একটাই হয়েছে, তার জন্য এই ডাক্তারের ওষুধও খাবে, ওই ডাক্তারের ওষুধও খাবে, তারপর হসপিটালে গিয়ে বলবে দুটো ডাক্তারই খারাপ। তুমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান হলে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা তোমার। তো পাথর, কবচ, মাদুলি এগুলো পড়ার আগে নিজের জন্মছকটা সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া থাকতে হবে, এবং সেটা পেইড কনসালটেন্সি করে কোনো জ্যোতিষীর থেকে ছকটা বুঝে নিতে হবে, জানতে হবে, নিজের মগজে ঢোকাতে হবে যে আমাকে এইগুলো করতে হবে, তবে তো তুমি সেই গাইডেন্সটা নিয়ে নিজের জায়গায় সাকসেসটা পাবে, তাই না? একটা নীলার কন্টেন্ট কি, ওর মধ্যে কি আছে? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেসিক। তাহলে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডকে এরকম পাথরের আকারে তোমাকে কেন করতে বলা হচ্ছে? জানতে হবে। উৎপরাং প্রশ্ন করে লাভ নেই, হঠাৎ করে এই এখান থেকে খাপছাড়া একটু জানলাম, ওখান থেকে খাপছাড়া একটু জানলাম, আর ভাবলাম আমি সব বুঝে গেছি। যে কোনো জিনিস শিখতে গেলে, জানতে গেলে ডেডিকেশন লাগে। হয় শেখো, নালে ওই দুনিয়া শুদ্ধ জ্যোতিষী তান্ত্রিকের শ্রাদ্ধ করে তোমার অন্তত কোনো লাভ নেই। আমার শ্রাদ্ধ অনেকবার অনেকেই করেছে, আমি তো দিব্যি বেঁচে পড়তে আছি এবং আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার দ্বারা উপকৃত হয়, যতটা অভিজ্ঞতা আমার আছে সেটা আমার যায় আসে। আমি খুব খুশি হই যে আমি যে নিঃস্বার্থভাবে ভিডিওগুলো করছি, কারো উপকারে লাগছে, আমি ভগবানের কাছে কৃতজ্ঞ, সেই মানুষটার কাছে কৃতজ্ঞ যে যা তুমি শুনেছো, তোমার কাজে লাগছে। আমার অভিজ্ঞতা, যতদিন বেঁচে আছি আমার নলেজ শুধু কাজে লাগছে, এটাই অনেক আমার কাছে। আন্তরিকভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ যদি আমার কোনো কথা কারো জীবনে কাজে লাগে। সবাই ভালো থাকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।